ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭,০০০, আহতের সংখ্যা ১,৪৫,৮৭০। বুধবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে আরব বিশ্বের ১৭টি দেশ। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকারের মধ্যেও গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২২ মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৬০,০০০-এর বেশি। ইসরায়েলি হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অনেককে উদ্ধার করা যায়নি, ফলে এ সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নৃশংস হামলার পাশাপাশি গাজায় চাপিয়ে দেয়া অনাহার ও অপুষ্টিতে প্রাণ গেছে অন্তত ১৫০ শতাধিক ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই শিশু। মৃত্যু ঝুঁকিতে রয়েছে আরও কয়েক হাজার মানুষ। খাবার ও পানির অভাবে ফিলিস্তিনি মায়েদের চোখের সামনেই দেখতে হচ্ছে সন্তানের মৃত্যু। আমি দুঃখিত, আমি তোমাকে খাওয়াতে পারিনি। আমার চোখের সামনে তোমাকে মরতে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গাজার পরিস্থিতি এখন নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। চলমান পরিস্থিতির বিরুদ্ধে বিশ্বের সব দেশ, বিশেষ করে মুসলিম রাষ্ট্র ও জনগণকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। এদিকে গাজার নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হামাসকে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার, সৌদি আরব, মিশর সহ আরব বিশ্বের ১৭টি দেশ। এই বিবৃতিকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট। অন্যদিকে গাজায় যুদ্ধ না থামালে বা পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে না এমন নিশ্চয়তা না দিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার এমন ঘোষণা দেন তিনি। তবে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে স্টারমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।